هيا عباد الله أحباء الله صلوا على النبي يا ولي الله يا خليل الله আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দেশ টিভির পর্দায় বায়োনিক নিবেদিত সুবাসিত রমাদান, পাওয়ার্ড বাই প্রিমিয়ার স্টিল, কো স্পন্সর আলমানার হাসপাতাল ও টাইকনের সৌজন্যে মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের শুরুতেই আমরা পবিত্র কোরআনুল হাকিম তেলাওয়াতের শোনার মাধ্যমে আজকে আমাদের অনুষ্ঠানের যাত্রা শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم। সুপ্রিয় দর্শক, আপনারা দেশ টিভির পর্দায় এতক্ষণ দেখতেছিলেন পবিত্র কোরআনুল হাকিমের তেলাওয়াত। এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানে আজকে আলোচনা করার জন্য আমন্ত্রণ করেছি দেশের বিদগ্ধ দুজন স্কলারকে। বায়োনিক নিবেদিত সুবাসিত রমাদান, পাওয়ার্ড বাই প্রিমিয়ার স্টিল, কো স্পন্সর আলমানার হাসপাতাল ও টাইকনের সৌজন্যে মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজকে হাজির হয়েছেন, আমার ডানে রয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা আব্দুল কাহার সাহেব, খতিব অর্চিন কেয়ার জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বামে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ডক্টর আব্দুল মোমেন, সহযোগী অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে আজকে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। আমার ডানে মাওলানা আব্দুল কাহার সাহেব, আপনার কাছে আজকে আমরা আমাদের আলোচ্য বিষয় মাহে রমজানে আমরা আদর্শ নাগরিক তৈরিতে ইসলামী শিক্ষার গুরুত্ব, সেটা আপনার কাছে জানতে চাবো যে আদর্শ রাষ্ট্র বা আদর্শ রাষ্ট্রের সৈনিক নাগরিক হওয়ার জন্য ইসলামী শিক্ষা কতটুকু ভূমিকা রাখে বা তার যৌক্তিকতা কতদূর? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ৬২৩৬টি আয়াতে কারিমা নাজিল করেছেন।
এর মধ্যে তিনি সলাতের কথা আগে বলেননি, সাওমের কথা আগে বলেননি, তিনি অন্যান্য ইবাদতের কথা আগে বলেননি। আগে বলেছেন আল্লাহ তাআলা পড়বার কথা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই আয়াতে কারিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বপ্রথম চলে আসছে। তার মানে হলো আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ মনে করেছেন যে আসলে আমাদেরকে অধ্যয়ন করার বিষয়টিকে আগে জরুরি আলোচনা করার কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। এতে আমাদেরকে বার্তা রয়েছে যে আমরা দেখি যে কোরআনুল কারীম বা ইসলাম বা যে কোনো বিষয়ে আমরা না বুঝে না পড়ি আমরা সেটাকে মানার চেষ্টা করতেছি, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে বললেন আগে হলো পড়বার কথা, তারপরে হচ্ছে এই বিষয়টি আমল করবার কথা। আমরা যদি দেখি যে আমি সিয়াম রাখবো, আমরা রমাদান চলছে, সিয়ামটা পালন করবো কীভাবে সেটাও নির্দেশটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। কীভাবে করতে হবে এই নির্দেশটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে রয়েছে। ঠিক তেমনিভাবে সলাতের নির্দেশ কোরআনুল কারীমের মধ্যে রয়েছে, সালাত আদায় করবো কীভাবে এটা হাদিসের মধ্যে রয়েছে। যদি আমরা কোরআনুল কারীম এভাবে যদি পাশাপাশি হাদিসকে রেখে যদি আমরা প্রত্যেকটা বিধান জানার চেষ্টা করি তাহলে আমরা সফলতা লাভ করতে পারবো। আপনি বলেছেন যে আসলে আদর্শ নাগরিক হওয়ার জন্য আসলে ইসলামী শিক্ষার গুরুত্ব অবশ্যই গুরুত্ব রয়েছে। আর ইসলামী শিক্ষা জানতে হলেই আল্লাহ তাআলা আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানের যে সোর্স, কিছু বিষয় হচ্ছে এমন যে আমি ইন্দ্রিয় শক্তির মাধ্যমে অনুভব করতে পারি, ঠান্ডা গরম শীত বা এগুলো, কিন্তু আল্লাহ তাআলা যে ওহীর জ্ঞান দিয়েছেন, ওহী মাতলু যা তেলাওয়াত করা হয়, এইটা হলো একটা অথেন্টিক এলম আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এটা আমাদেরকে প্রথমে এটা অর্জন করার চেষ্টা করতে হবে। আপনি যদি দেখুন যে একজন শিশু জন্মগ্রহণ করার পর তিনি প্রথমে কী শিখবে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তুমি প্রথমেই আল্লাহ তাআলার তাওহীদের বাণীগুলো আমাদেরকে শিখতে হবে। এভাবে করি একজন নাগরিক হওয়ার জন্য, রাষ্ট্রের নাগরিক হওয়ার আগে একজন বড় মানুষ হওয়া প্রয়োজন, যে আসলে সেই মানুষটি সে ইসলাম শিখবে, কোরআন শিখবে, হাদিস শিখবে, জানবে, বুঝবে, এরপরে সমাজের অন্যান্য দায়িত্বগুলো তার উপরে চলে আসবে। আমরা না জানা ছাড়াই বিষয়টিকে আমল করতে চাই, আর এই করবার কারণেই আমরা ভুল করে বসে থাকি। তখন আমরা বলছি যে আসলে আমরা কোনটা করব, এক ইমাম সাহেব এক কথা বলেছেন, এক স্কলার এক কথা বলেছেন, আমি কোনটা করব এই সিদ্ধান্ত আমি তখনই নিতে পারবো যখন আমি এটা নিজেকে প্রাথমিক একটা জ্ঞান আমরা অর্জন করতে পারবো তখনই। এই জন্য ইসলাম আমাদেরকে আগে শেখার চেষ্টা করতে হবে। জাগতিক অন্যান্য বিষয়গুলো শিক্ষার দরকার রয়েছে, কিন্তু সেই শিক্ষাটা সফল হবে তখন যখন আমরা ইসলামটাকে ভালোভাবে বুঝতে পারবো, তখন ওই শিক্ষার কাজে লাগবে। কিন্তু কোরআন ছাড়া, ইসলাম ছাড়া, দিন ছাড়া, তাওহীদ ছাড়া, রিসালাত ছাড়া, আখিরাত ছাড়া অন্যান্য শিক্ষাগুলো পঙ্গুর মতো। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর আলোচনা করেছেন যে আদর্শ নাগরিক তৈরির জন্য ইসলামী শিক্ষার যে কী ভূমিকা রয়েছে। ধন্যবাদ। আমরা এখন আমার বামে রয়েছে ডক্টর আব্দুল মুমিন স্যার, তার কাছে যাব যে আসলে ইসলামী শিক্ষার সাথে বা অন্যান্য ধর্মের বিশ্লেষকদের তাদের কি মতামত বা তাদের কি মতভেদ রয়েছে, এটা আপনার কাছ থেকে শুনতে চাই। আসলে আদর্শ নাগরিক তৈরিতে অন্য ধর্মে কি বলা হয়েছে। সবাইকে ধন্যবাদ, দেশ টিভিকে ধন্যবাদ। দেখুন, আমি আমার পিএইচডি ডিগ্রি, ডক্টর ডিগ্রি অর্জন করেছি আলহামদুলিল্লাহ মালয়েশিয়া থেকে এই এডুকেশনের উপরই। বিশেষ করে আমি কওমি এডুকেশন সিস্টেম, ইটস কন্ট্রিবিউশন টু দ্য ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ সোসাইটি, এর উপর আমি ডক্টর ডিগ্রি অর্জন করেছি। আমি এখানে স্টাডি করে যা দেখলাম, বিশাল জগৎ। ইসলামিক শিক্ষা ছাড়া কোনো সমাজ পরিপূর্ণ হতে পারে না। ইসলামিক শিক্ষার উদ্দেশ্য, ইসলামিক এডুকেশন emphasizes the holistic development, integrating spiritual, intellectual and ethical dimensions. অর্থাৎ ইসলামিক শিক্ষার অন্যতম একেবারে মৌলিক উদ্দেশ্য হলো স্পিরিচুয়াল, অর্থাৎ আত্মিকভাবে একটা মানুষকে উন্নয়ন ঘটানো, পাশাপাশি ইন্টেলেকচুয়াল, বুদ্ধিভিত্তিক, ক্রিয়েটিভ বিষয়গুলো তার মধ্যে জাগিয়ে তোলা। আরেকটা বিষয় থাকে ইথিক্যাল, মানবিক, মানব কল্যাণ, সমাজ কল্যাণ, রাষ্ট্র, ইভেন অন্য জীবের প্রতি যে প্রেম, অর্থাৎ সব কিছু মিলিয়ে ইসলামিক শিক্ষা একটা পরিপূর্ণ শিক্ষা এবং ব্যক্তিকে একটা পরিপূর্ণ ব্যক্তিত্বে রূপ দেওয়ার জন্য ইসলামিক শিক্ষা জোর দিয়ে থাকে। আমরা যদি দেখি হিস্ট্রিক্যালি, সেই শত শত বছর পৃথিবী ডমিনেট করেছে, কিন্তু ইসলাম এই ইসলামিক ডমিনেশনের মধ্যে বা অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে প্রধান নিয়ামক ছিল ইসলামিক শিক্ষা ব্যবস্থা। সেই শিক্ষা ব্যবস্থা একসময় ইউরোপ ফলো করেছে, টোটাল পৃথিবী ফলো করেছে। তাই ইসলামিক শিক্ষার যে দুইটা দিক, একটা হলো আত্মিকভাবে যেটা সম্পূর্ণ কোরআন এবং হাদিসের সাথে জড়িত, এর সাথে কানেক্টেড। আবার একটা দিক হলো যে বিভিন্ন আবিষ্কার, বিভিন্ন জাগতিক শিক্ষা, এটা একটা অপরের সাথে জড়িত। কিন্তু বর্তমান যে সেকুলার শিক্ষা ব্যবস্থা, এখানে কিন্তু আমরা দেখছি অনেকেরই যে ইসলামিক শিক্ষাটাকে আলাদা একটা পার্ট মনে করা হয়। এটা ঠিক নয়। ইসলামিক শিক্ষার
যে সামগ্রিক দিক, সেটা হলো একটা হলো ধর্মের সাথে রিলেটেড পবিত্র কোরআন এবং হাদিসের সাথে কানেক্টেড, পাশাপাশি বিশাল এক ক্ষেত্র যেটাকে আমরা সেকুলার শিক্ষা ব্যবস্থা বলছি, মানব কল্যাণের জন্য যেটা শিক্ষা সেটা এর সাথে জড়িত। এজন্যই সেকুলারিজম বা সেকুলার শিক্ষা ব্যবস্থা বা এই সমাজ যখন পৃথিবীতে উত্থান হলো, তখন ইসলামের সাথে একটা সাংঘর্ষিক রূপ দেখা দিল। ভারতীয় উপমহাদেশের দিকে যদি আমরা তাকাই, এখানে যখন ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড ছিল, এই তাদের যে এডুকেশন সিস্টেম, এডুকেশন পলিসি, এটা তাদের মতো করে একটা ম্যাটেরিয়ালিস্টিক এডুকেশন তারা এখানে প্রবর্তন করেছিলেন। কিন্তু এর আগেই যে শত শত বছর মুসলিম শাসন ছিল, ইসলামিক শিক্ষা ব্যবস্থা ছিল, এর সাথে একটা সাংঘর্ষিক হয়ে দেখা দিয়েছে। খুব সুন্দর আলোচনা শুনতেছিলাম। আমরা আপনার কাছে আবারও ফিরে আসব। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাব। আপনারা দেখছেন বায়োনিক নিবেদিত সুবাসিত রমাদান, পাওয়ার্ড বাই প্রিমিয়ার স্টিল, কো স্পন্সর আলমানার হাসপাতাল ও টাইকনের সৌজন্যে মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক, আমরা বিরতি থেকে ফিরে আসছি। আপনারা দেখছেন দেশ টিভির পর্দায় মাহে রমজানে বায়োনিক নিবেদিত সুবাসিত রমাদান, পাওয়ার্ড বাই প্রিমিয়ার স্টিল, কো স্পন্সর আলমানার হাসপাতাল ও টাইকানের সৌজন্যে মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান। যে আমরা আমাদের দর্শক থেকে খুব সুন্দর আলোচনা, দর্শকরা আমাদের আমন্ত্রিত মেহমানদের কাছ থেকে খুব সুন্দর আলোচনা শুনতেছিলেন। আমি আমার ডানে মেহমান মাওলানা আব্দুল কাহার সাহেবের কাছে আবার আসবো ফিরে। যে আপনি বলেছিলেন মাহে এই আদর্শ নাগরিক তৈরিতে ইসলামী শিক্ষার গুরুত্ব বা ভূমিকা আপনি কোরআন সুন্নাহর আলোকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতেছিলেন। এখানে আসলে আদর্শ নাগরিক তৈরিতে কোরআন সুন্নাহর পাশাপাশি বাবা মা অথবা আমাদের সমাজ অথবা আমাদের প্রতিষ্ঠানের কি দায়িত্ব বা ভূমিকা রয়েছে? চমৎকার। আমাদের বিজ্ঞ স্কলার কথাটা কথা বলেছেন যে আসলে সেকুলার শিক্ষা ব্যবস্থা আমাদেরকে কীভাবে ডাইভার্ট করছে এবং নেতিবাচক দিকে নিয়ে যাচ্ছে সেই বিষয়ে যদি খুব ছোট্ট করে বলি, ষষ্ঠ শ্রেণী ইসলাম শিক্ষা বইয়ে এমনভাবে দেওয়া ছিল যে পাহাড় পর্বত নদী নালা যা চন্দ্র সূর্য যা কিছু আমরা দেখি এগুলো সব হলো প্রকৃতির দান। শিক্ষার্থীরা জিজ্ঞাসা হলো প্রকৃতির দান মানে কি? প্রকৃতি মানুষের যা এমনি এমনি হয়। ঠিক এটা একটা দৃষ্টিকোণ। যদি আবার এখানে দেওয়া হতো যে এই পাহাড় পর্বত নদী নালা গাছপালা চন্দ্র সূর্য যা কিছু দেখি এগুলো আল্লাহর সৃষ্টি, তাহলে একজন শিক্ষার্থী সে বুঝতে পারতো যে আল্লাহকে, আমার রবকে, আমার সৃষ্টিকর্তাকে, সে তাওহীদকে খুঁজে পেত। তো একভাবে আমরা ইসলামই পড়াচ্ছি, কিন্তু ইসলাম পড়ানোর মধ্য দিয়েও একদম সৃষ্টিকর্তাকে আড়াল করার একটা প্রবণতা এখানে লক্ষ্য করা যাচ্ছে। মানে একটা শব্দ প্রকৃতির দান এবং আল্লাহর দান, এই দুইটা শব্দ দেওয়ার কারণে সন্তানটা আল্লাহর দান বোঝার সাথে সাথে সে আল্লাহর দিকে চলে যাচ্ছে এবং সেটা নিতে পারতেছে। আর প্রকৃতি বলতে যে প্রকৃতি কি জিনিস যা নিজে নিতে হয়, পৃথিবীতে এমন কিছু তো নিজে নিজে হতে পারছে না। ঠিক এমন করে শুধুমাত্র ছোট্ট একটা ইসলাম শিক্ষার মধ্যেও এইরকম শব্দগতভাবে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, যাতে করে মানুষরা ডাইভার্ট হয়ে যাচ্ছে, সেকুলার ধর্মের দিকে চলে যাচ্ছে। সন্তান কি আল্লাহর পথে আসবে নাকি না আসবে না, এর বড় দায়িত্ব হচ্ছে তার পিতামাতার উপর বর্তায়। আমি সন্তানকে কোথায় ভর্তি করব, কোন প্রতিষ্ঠানে ভর্তি করব, তারা কোন শিক্ষা ব্যবস্থাকে চাচ্ছে, তারা নাস্তিকবাদের দিকে যাচ্ছে কিনা। এই জন্য পিতামাতা, শিক্ষক, আমি যে কোথায় ভর্তি করবো সন্তানকে সেটাও দেখভাল করার দরকার রয়েছে। একজন সন্তানকে মানুষ করার পিছনে বাবা মায়ের যথেষ্ট ভূমিকা থাকে। তাকে কোথায় ভর্তি করতেছি, কি জানাচ্ছি, তাকে কোরআনের শিক্ষা দিলাম কিনা, সেটাই বড় একটা মূল বিষয়। কারণ আল্লাহ সম্পর্কে না জানলে, রসুল সম্পর্কে না জানলে, তাওহীদ সম্পর্কে না জানলে, ইসলামের মৌলিক বিষয়গুলো যদি না জানে, তাহলে সে তাকদীর সম্পর্কে না জানলে একসময় সে বলবে যে আসলে আমি সালাত আদায় করছি না, আমি সিয়াম রাখছি না, আল্লাহ আমার দ্বারা রাখাচ্ছে না। তার মানে হলো ইসলামের বেসিক না দেওয়ার কারণে সেটা বুঝতে পারবে। এজন্য ইমানের যে কতগুলো বিষয় আছে, 6টি বিষয় আছে, ইসলামের যে 5টি বিষয় আছে, এই বিষয়গুলো তাকে প্রাথমিক জ্ঞান দেওয়া প্রত্যেক বাবা মার জন্য দরকার। এর জন্য মাকে বড় শিক্ষকের ভূমিকা থাকতে হবে, সন্তানরা কখনোই লাঞ্ছিত হবে না। এরপরে পিতা এবং মাতা উভয়ের গুরুত্ব রয়েছে যে তাদের জীবনে প্রভাব ফেলে সন্তান তার বাবাকে দেখেই শেখে। এই জন্য আমাদের প্রত্যেকটা পরিবারে উচিত যে সন্তানদেরকে যদি সঠিক শিক্ষা দেওয়া হয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে নিজে কোরআন শিখে অপরে কোরআন শেখা সে হচ্ছে উত্তম। আমরা উত্তম মানুষ হতে চাই কিন্তু কোরআন শিখতে চাই না। অথচ নবীজি বলেছেন যে তুমি উত্তম মানুষ হতে পারবা তখনই যখন তুমি নিজে শিখবা এবং কোরআনকে শিখাবা। কিন্তু আমরা শিখাতে চাই না, আমরা হচ্ছি যে আমি শিখবো না আপনি শেখেন। সন্তান পিতাও সে বলছে আমি শিখবো না, সন্তান শিখবে, সন্তান বলছে আমি শিখবো না, অন্যরা শিখবে। আসলে কোরআন থেকে আমরা যত দূরে সরে যাচ্ছি ততই আমরা জাগতিক বিষয়ে যার কারণে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি, তাওহীদ থেকে সরে যাচ্ছি, ইসলামের মূল বেসিক মেসেজ থেকে দূরে যাচ্ছি, আখিরাতকে ভুলে যাচ্ছি। এই জন্য প্রথম দরকার হলো আমি দুনিয়ার যত শিক্ষাই একাডেমিক অর্জন করি না কেন, তার আগে ইসলামের মৌলিক শিক্ষা আমাদের খুব দরকার। জি, মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আপনি ফুটিয়ে তুলেছেন আজকের বিষয়টি। আবার স্যারের কাছে চলে আসলাম। আমাদের আসলে নবীজি বলেছেন যে প্রত্যেকের জন্য ইলমে দ্বীন অর্জন করা নর নারীর জন্য ফরজ। আসলে আমাদের দেশে আমরা কতটুকু এই ইলমের পরিধি কতটুকু যে আমাদের সকলেই অর্জন করতে হবে, আর ইসলামের সাথে অন্যান্য ধর্মের
যে দেখা যায় অন্য ধর্মে একজন ভালো লোক আছে, সে দেখা যায় সুদ খায় না, ঘুষ খায় না, কিন্তু তার আসলে ঈমান নাই। তো এইটার সাথে আসলে এই যে শিক্ষাটা, তার মূল পার্থক্যটা কোথায়? কোন শিক্ষাটা জান্নাতে নিয়ে যাবে আর কোন শিক্ষাটা মানুষকে আসলে জান্নাত থেকে বিমুখ রাখবে? ধন্যবাদ, আপনি যথার্থ বলেছেন। তো আমি বলবো যে যদি আপনি পৃথিবীর বিভিন্ন দেশ দেখেন বা ঘোরেন, তখন আপনি একটা সামারিতে আসবেন যে আমাদের বাংলাদেশে যে কওমি মাদ্রাসাগুলো বিশেষ করে রয়েছে, মক্তবগুলো রয়েছে, এগুলো আমাদের জন্য বিশেষ নিয়ামত। এই রিয়েলাইজেশনটা আমার মধ্যে আসছে। কারণ হলো এদের যে এলেমের গভীরতার দিকে নাই গেলাম, কিন্তু এদের যে ইসলামের বেসিক যে সমাজে কন্ট্রিবিউশন, ইসলামের যেগুলো আপনি বললেন, এটা কিন্তু বিশাল একটা পর্শন সমাজের, তারা কিন্তু এই ট্রেনিংটা পাচ্ছে। আর ইন জেনারেল আমাদের যে ইসলামিক স্কলার যেটা বললেন, ইন জেনারেল যে একটা নর্মাল শিশুকে আমরা যে শিক্ষা দিচ্ছি, সেখানে ডেফিনেটলি আমাদের এটা জাতীয় পর্যায় থেকে, রাষ্ট্রীয় পর্যায় থেকে ওই বেসিক নলেজটা আমাদের দিতে হবে। না হয় সে সত্য মিথ্যা এটা পার্থক্য করতে পারবে না। তার মেধাকে, সে মেধাবী হবে, সে ইন্টেলেকচুয়াল হবে, সে হয়তো বৈজ্ঞানিকও হবে, কিন্তু তার মেধাটা অন্যদিকে দৌড়াবে, অর্থাৎ অন্যদিকে সে চিন্তা করবে, যেমন এগুলো আমার দরকারই নেই। এই জন্য ইসলামিক যে প্রিন্সিপালসগুলো একজন মুসলিমের সন্তান হিসাবে ফরজিয়াত যে এলেম ফাউন্ডেশন, এটা দেওয়া যেমন রাষ্ট্রের দায়িত্ব, ঠিক তেমন ফ্যামিলিরও সতর্ক থাকতে হবে যে আমার সন্তান এই এলেমটা পেলো কিনা। সে হোক ডাক্তার, হোক ইঞ্জিনিয়ার, সে সব কিছুই হতে পারবে, কিন্তু এই প্রিন্সিপালস নলেজটা তার মধ্যে থাকতে হবে। যেটা আমি মালয়েশিয়ায় দেখেছি। মালয়েশিয়া, আপনি আশ্চর্য হবেন যে একজন ইঞ্জিনিয়ার, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের ইঞ্জিনিয়ার এবং একটা ইউনিভার্সিটি ভিসি, সে নামাজ পড়াচ্ছে এবং মালয়েশিয়ার একজন স্বাভাবিক নাগরিকও সে ইমামতি করার যোগ্যতা তার আছে। অর্থাৎ তার ফরজিয়াত যে এলেম তার মধ্যে আছে এবং সঠিক ব্যাঠিক সেটা সে নির্ধারণ করার এটা তার মধ্যে আছে। এই বেসিকটা তাদেরকে দেওয়া হয়। সুতরাং আমাদের একটা মুসলিম কান্ট্রি, আমাদের মুসলমান সন্তানদের প্রতি আমাদের এই কেয়ারফুল রাষ্ট্রের থাকা উচিত, পরিবারেও থাকা উচিত আমি মনে করি। জি স্যার, আর অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর বিষয়টা আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দেশ টিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান বায়নুক নিবেদিত সুবাসিত রমাদান, পাওয়ার্ড বাই প্রিমিয়ার স্টিল কো স্পন্সর আলমানার হাসপাতাল ও টাইকানের সৌজন্যে মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান। এ পর্যায়ে আমরা একটি নাশিদ শুনতে শুনতে বিদায় নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোহাম্মদের নাম যে আমার বুকে, মোহাম্মদের নাম যে আমার বুকে, ওই নামেরই আশিক আমি, জপি সে নাম সুখে ও দুঃখে, মুহাম্মাদের নাম যে আমার বুকে, অন্ধকারে যে নাম আমার বাতি, রোজ হাসরে সেই তো পরম সাথী, অন্ধকারে যে নাম আমার বাতি, রোজ হাসরে সেই তো পরম সাথী, সেও তো রবে কাছে জীবন লীলায় গেলে চোখে, মুহাম্মাদের নাম যে আমার বুকে, মুহাম্মাদের নাম যে আমার বুকে, এত জ্বালা এ সংসারে প্রভু, নবীর নামে শানি আমি তবু, এত জ্বালা
সংসারে প্রভু নবীর নামে শানি আমি তবু যাই না পুরে যাই না ভেঙে আমি সেই দুঃখে মুহাম্মাদের নাম যে আমার বুকে মুহাম্মাদের নাম যে